আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শা লাইফস্টাইল ইউকে দেখি। আমি আয়শা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল থেকে শুরু হয়েছে আমরা রোডের মাঝে মারাথন রানিং। তো আমার ছোট মেয়ে তাই জানোই না মারাথন কিতা আর রানিং কিলা করেন। তো আমি কইলাম তান্ডে চলো আমি তোমারে দেখাইয়া লইয়াই। তো সকাল 8টা থেকে কেন স্টার্ট হয়েছে। আমি তান্ডে 10 o'clock মেবি ওলা নাইছিল ইয়া তান্ডে দেখাইতাম করি। তো এখানে অনেক ভলেন্টারি হলে হেল্প করলা, তারারে ফ্রুটস কাটিয়া দিরা, ওয়াটার দিরা, এর মাঝে অনেক ক্লিনও কররা। সো অনেক ভলেন্টারি হলে এখানে ওয়ার্ক কররা আর অনেক আর তারা এক্সাইটেড করবার লাগে অনেক মিউজিক ইনস্ট্রুমেন্ট, এরপরে নানান বাজনা অথবা ক্যারেক্টার হল হাজিও বোঝা। তো তারা এক্সাইটেড কররা, তারা আরো বেশি উৎসাহ দিরা, তারা দৌড়িয়া তারা যাতে টায়ার্ড ফিল করেন না, তারা খুশি করার লাগে। তো আমরাও ইনো কত সময় আটলাম আর অনেক পানির বোতল হল টকল দুই বেনে আইছে, প্রচুর পানি ওয়াটার বোতল হল তারা দোয়াও। তো আপনারা দেখতে থাকুকা বাকি সব আমরা কিতা করলাম এখানে আর কিতা দেখলাম। আমি ঘরে যাই মগি, আমরা অনেক সময় এখানে বইয়া দেখছি, খুব ভালো লাগছে, বাচ্চান তো খুব এনজয় করছেন। আর এখন যাই মগি আমি ঘরে করে যাওয়ার পরে আমার মেয়ের ভাত খোরানির পরে আমি কিছু লাঞ্চের কিছু খাওয়া দাওয়া রেডি করবো। মার্কেট থেকে আইবার সময় আমি কিছু নালি শাক আনছিলাম, এখানে আমি ওয়াশ করিয়া দইয়া একটা সময় পানি জড়াইয়া ছোট ছোট করে কাটিয়া রাখছি। কিছু কাঁচামরিচ রে এখানে আমি ছোট ছোট করে কাটলাম, আর রসুন আর পেঁয়াজ। সো আমি একটা হাঁডির মধ্যে অল্প কিছু গরম পানি চুলার মাঝে কত সময় পানিগুলারে উতরাইমু, এরপরে আমি এগুলো আস্তে আস্তে এক এক করিয়া ছাড়মু। আমার পানিগুলা উঠানি উঠি গেছে, আমি আস্তে আস্তে এখন এক এক করে ছাড়ি দিমু। আমি প্রথমে রসুন ছাড়মু, এরপরে কাঁচামরিচ, এরপরে পেঁয়াজ, সবগুলা একসাথে দিয়া কত সময় ঢাকনা দিয়ে ঢাকিয়া রাখমু, যাতে একটু খোসানি হয়ে যায় আর হিজি যায়। তো এরপরে আমি পাতাগুলা নালি শাকগুলা এর মাঝে আমি ছাড়মু। যখন আমি ওগুলা দিলেইছি আমি ঢাকনা দিয়ে ঢাকিয়া এখন 5-6 মিনিট রাখি দিমু। তো একটা স্মেলও বাড়াইব আর পেঁয়াজটাও হেজে যাব। আর নালি শাকটা দেওয়ার পরে বেশি সময় রাখা লাগে না, এখন 5 মিনিট কি
3-4 মিনিট রাখলে হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিলাইছি। তো আমার পেঁয়াজটা সিদ্ধ হইয়া যাচ্ছে, এখন আমি আস্তে আস্তে শাকগুলো এর মাঝে ছাড়িয়ে দিমু, ছাড়িয়ে আমি হালকা লাড়া দিয়া আর ঢাকনি দিয়ে ঢাইকা রাখি লাইমু। তখন একটু একটু পরে শাকটাও সিদ্ধ হয়ে যাব, তখন আমি আবার লাড়িয়া দিমু। কিছু জ্বালা লেবুর খোসা যেগুলা ওগুলারে আমি ছোট করে হালকা করে পাতলা করে কাটিয়া রাখছি, তো ওগুলো আমি এর মাঝে দিলাইমু। আমি আসলে লেবুর খোসাগুলা শাক অথবা ডাইলের মধ্যে দিয়া খাইলে খুব ভালো লাগে। আসলে লেবু আর খাওয়াও লাগে না, লেবুর যে গ্রানটা এর থেকে আরো বেশি স্ট্রংলি পাওয়া যায়। লেবুর খোসা যদি আমরা শাক অথবা ডাইলের মাঝে দেই, আমি দেশে থাকতে সবসময় শাকের মাঝে অথবা ডাইলের মাঝে লেবুর যে কুড়িগুলা, যে বেবি লিফ গুলা, ওগুলো আমি সবসময় দিতাম। আমার আম্মারে হইতাম, আমার ফার্স্ট অফ অল আমার আম্মাই প্রথমে ওইটাই দিতা, আর দোয়াই আমার বালা লাগতো। হইতামটা আমি সবসময় হইতাম যে একটা যে সময় কুক করবা এগুলা দিলে যে মজা লাগে, তখন তাই মাঝে মাঝে শাক অথবা ডাইলের মাঝে ওগুলা দিতাম, আর খুব ভালো লাগতো। তো আপনারা খাইয়া দেখবা, আসলে একটা লেবু আর খাওয়া লাগতো না, লেবুর কুসা দিয়ে খাইলে লেবুর স্বাদটা ফিল করতে পারবা। তো আমার শাকটা এখন হয়ে গেছে, আমি এখন লামাই লিমু। তার পাশাপাশি আমি কিছু ডিমর ভর্তা করবো, কিছু ডিম আমি সিদ্ধ করিয়া রাখছি। তো আজকে আছে কিছু রান্না, আর অল্প কিছু করলাম যাতে ভালো লাগে একটু শাক অথবা ভর্তা কিছু খাইলে। তো আমি এখন কিছু পেঁয়াজ রে ফ্রাই করবো, কাঁচা পেঁয়াজ খাইলে কিছু গ্যাস্ট্রিকের প্রবলেম করে, সো এর লাগে পেঁয়াজটারে একটু ব্রাউন করিয়া করলে টেস্টটা আরো বেশি বাড়িয়া উঠে। আমি কিছু শুকনা মরিচ রে এখানে তেলের মাঝে হালকা ভাজি লাইছি, আমি একটা প্লেটের মাঝে এখন তুলি লাইমু। এরপরে এগুলারে আমি বালা থেকে খসালমু, যে সময় আমার অনিয়নটা ফ্রাই হয়ে যাব তখন আমি একটারে তুলি লাইলাম। আমার এগুলা হালকাভাবে আমি ফ্রাই করে লাইছি মরিচগুলারে। আমার অনিয়নটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে আমার অনিয়ন গুলা তুলে লিমু। আমি হালকা গোল্ডেন ব্রাউন করছি, তো এখন আমি একটা তুলি লাইমু আমি একটা বাটির মধ্যে, আর ঠান্ডা হওয়ার পরে আমি চাটনিটারে বালা থেকে মাখাই লিমু। তো আমার ভর্তাটা রেডি করবার লাগে, সবকিছু আমি রেডি করে এখানে রাখি লাইছি। আমি এখন আস্তে আস্তে এক এক করে আমি এগুলা দিয়া মিশাইমো, মিশাই আমি বালা থেকে মাখাইমো। তখন আমি বাঁকড়া পাতাটা দিলাইছি, এরপরে আমি যে ড্রাই চিলি রাখছিলাম বাজিয়া অক্টো এর মাঝে দিলাইমো, দিয়া পরিমাণ মতো লবণ দিমু। লবণ দেওয়ার পরে আমি হালকা পরে আন্দাজ করিয়া দিমু যে যতটুকু লাগে। একটা মাস্টার অয়েল আমি এড করবো, মাস্টার অয়েল যদি আমরা এড না করি তাহলে এই ভর্তার স্বাদ পাইতাম না। ভর্তার মেইন স্বাদটাও মাস্টার অয়েল দিয়ে পাওয়া যায়। তো মাস্টার অয়েল দিয়ে আমি বালা ঠিক এইগুলারে মাখাইমু। এরপরে আমি ডিমগুলারে ভাঙ্গিয়া হালকাভাবে একটা মাখাইয়া আমি চাটনিটারে রেডি করে লাইমু। তো আপনারা দেখুক আমি কিলা ডিমগুলারে আস্তে আস্তে বাংরাম আর চাটনিটারে কিভাবে আমি মাখাইলাম।
তো ডিমর ভর্তাটা এখন রেডি হয়ে গেছে, এখন লাঞ্চের টাইম, আমরা খুব ভোক লাগছে, আমরা এখন লাঞ্চের খানিটা খাইলাইমো। আর আপনারা সবাই ভালো থাকবা, দেখো নেক্সট ব্লগও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।